আসসালামু আলাইকুম। ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাই ভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কলম্বিয়া। বর্তমান পরিসংখ্যানে কে এগিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। নিজেদের রেকর্ড ও টুর্নামেন্টের সর্বোচ্চ 16তম শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে আর্জেন্টিনা। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো স্বপ্নের ফাইনাল জয়ের লক্ষ্য কলম্বিয়ার। সোমবার 15 জুলাই বাংলাদেশ সময় সকাল 6টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে তারা। শিরোপা নির্ধারণী হাই ভোল্টেজ এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে। আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, এই দুই দলের ফাইনালিস্টের মধ্যে সব দিক থেকে এগিয়ে থাকবে মেসিরা। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় কলম্বিয়া ছেড়ে কথা বলছে না। তারা সর্বশেষ 28 ম্যাচ ধরে অপরাজিত। সর্বশেষ 2022 সালের কাতার বিশ্বকাপের পর আর হারেনি হামেস রদ্রিগেজের দল। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 10 ম্যাচে অপরাজিত। সর্বশেষ 2023 সালের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল মেসিরা। কলম্বিয়া দীর্ঘ 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। শেষবার 2001 সালের ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা, যেটি ছিল তাদের প্রথম ও একমাত্র শিরোপা। অন্যদিকে সর্বশেষ 8টি কোপা আমেরিকায় 6টিতেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, তবে শিরোপা জিতেছে একটি। দুই দলের মুখোমুখি লড়াই এগিয়ে আলবিলেস্তেরা। এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সহ সব রকমের ম্যাচ মিলিয়ে দুই দল মোট 43 বার মুখোমুখি হয়, যেখানে আর্জেন্টিনা 26 জয়ের বিপরীতে মাত্র 9টিতে জয় পায় কলম্বিয়া। ম্যাচ ড্র হয়েছিল 8টি। আর্জেন্টিনা ফাইনালে ওঠার জন্য কানাডার মুখোমুখি হয়েছিল, যেখানে মেসিরা কানাডাকে নিয়ে একমত ছেলে খেলা খেলেছে। বিপরীতে কলম্বিয়া উরুগুয়েকে হারিয়ে ফাইনালে ওঠে। বিরতির পর তারা 10 জনের দল নিয়েও ফাইনালে উঠে আসে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কানাডা এবং উরুগুয়ে, যেখানে নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচ করায় 2-2 সমতায়। পরে টাইব্রেকারের মাধ্যমে তৃতীয় স্থান নির্ধারণ করে উরুগুয়ে। সম্মানিত ভিউয়ার্স, কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি কে জিতবে, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।